نحمد ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين رحمة للعالمين দেশ ও প্রবাসের সকলের দেশ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাগরিবের পূর্ব মুহূর্তে আমি আপনাদের মাঝে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয় হচ্ছে আগামীকালকে, আজকে আরাফার দিন, আগামীকালকের পরের দিনে আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমাদের কিছু করণীয়, কিছু আল্লাহ রসুলের সুন্নাহ, কিছু আমলি বিষয়, এগুলো আমরা চেষ্টা করব। তো এর মধ্যে আমরা বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ পশু কুরবানির মাধ্যমে কুরবানির আমাদের মাঝে অতিবাহিত হবে। তো এই কুরবানিগুলার যখন আমরা দিব, এর ভিতরে লক্ষ্য রাখবো কুরবানির পশুগুলো যেন সুন্দর হয়, তাজা হয়, মোটা হয়, কোনো ত্রুটি ছাড়া যেন হয়, কোনো যেন ত্রুটি না থাকে। তো এই কুরবানি মাংসগুলো আমরা 3 ভাগে বিভক্ত করব। 1 ভাগ আমরা গরিবকে দিয়ে দিব, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিব, 1 ভাগ নিজে রাখবো। এই 3 ভাগে বিভক্ত করব। আর কুরবানির পশুর চামড়া, যেটা যিনি কুরবানি দেয় তার জন্য প্রযোজনা, এলাকার দারিদ্র আছে যারা, গরিব আছে তাদের, এতিম আছে যারা তাদের, এবং বিশেষ করে যেই সমস্ত মাদ্রাসাগুলোকে দিন ইলম অর্জন করানো হয়, সেই সমস্ত মাদ্রাসাগুলোতে আমরা যেন পশুর চামড়াগুলো আমরা ব্লিন করতে পারি, এবং ওই চামড়ার উপর ব্লিন করার যে অর্থ, আমরা ওই অর্থ দিয়ে যেন দিন ইলম অর্জন করতে পারে, সেই দিকে খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি ইসলামের প্রতি মেহনত এবং হকের ওপর থাকার এবং কোরআন সুন্নাহ বাস্তবায়নের জন্য যা প্রয়োজন, দরিদ্র ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, তাদের প্রতি আহ্বান করব তারা যেন দিনী প্রতিষ্ঠানগুলোর ভিতরে অর্থ দিয়ে যেন দিনী প্রতিষ্ঠানগুলোকে চাঙ্গা করে এবং বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করে, তারা যেন দিন ইলম অর্জন করতে পারে। তো সকলকেই ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।